নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ছিনতাই করে পালানোর সময় গুলি চালালো ছিনতাইকারীরা। রবিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গভীর রাতে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে গোটা এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরি করে আসে। এলাকায় লাগাতার ছিনতাইয়ের ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিনে 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কেবলরামপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তি রবিবার কাজ সেরে গভীর রাতে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। কেবলরামপুর মাঠ এলাকায় আসতেই জনা কয়েক সশস্ত্র দুষ্কৃতী তার বাইক আটকে তার কাছে থাকা 2000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পরেই রবিবার ভোর 4টে নাগাদ বিশু মণ্ডল নামের এক পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ এবং টাকা নিয়ে ফিরছিলেন। তাকেও দুষ্কৃতীরা রাস্তা আটকে তার কাছে থাকা 22,000 টাকা নিয়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। এরপরেই এক মাছ বিক্রেতা হারাধন মণ্ডলের কাছ থেকে 12,000 টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করলে গ্রামের লোক সেই খবর জানতে পেরেই তাদেরকে ঘিরে ধরলে প্রাণে বাঁচতে দুষ্কৃতীরা 8 রাউন্ড গুলি চালিয়ে চাষের জমি দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। তবে ফেলে রেখে যায় ছিনতাইয়ের কাজে ব্যবহার করা বাইকগুলি। শুনুন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘিরে ক্ষোভ উগরে দিয়ে কি জানালেন এক স্থানীয় বাসিন্দা। আমরা ছেলেপেলে সব ছাদে গরমের সময় একসঙ্গে বসে আছি, এসে হস্তদন্ত হয়ে এসে বললো যে বিজয়দা আমার ছিনতাই হয়ে গেল। আমি ছিনতাই মানে আমি একটু অবাকই হলাম, এই রাস্তায় ছিনতাই দিয়ে বলে হ্যাঁ আমার কাছে যা টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, যা ছিল সব কেড়ে নিয়েছে। তো আলটিমেট সঙ্গে সঙ্গে আমি আমাদের যে সেবিক আছে গ্রাম ভিলেজ পুলিশ আমাদের বাবু ভাই, ওকে ফোন করলাম। ফোন করার পর বললাম বাবু ভাই এই ঘটনা ঘটে গেল। তারপরে বাবু ভাই আবার আমাদের রেজাউল স্যারকে ফোন করলো আমাদের থানাতে। রেজাউল স্যার আমাকে ফোন করলো, স্যার আমাকে জিজ্ঞাসা করলো বিজয়দা কী হয়েছে। আমি স্যার এই ব্যাপার, রাস্তাঘাটে চলা খুব মুশকিল, মানুষজন যাওয়া আসা করছে, চিন্তায় হচ্ছে এবং আমার বাড়িতে থাকে যে ষষ্ঠী সেই ছেলেটা চিন্তা করে নিল, কী করবেন করুন। তখন স্যার বললো ঠিক আছে আমি মোটামুটি নিশ্চন্দ্রপুর রুকুনপুর এই চত্বরটা আমি মোটামুটি লোকজন দিয়ে দিচ্ছি। এই বলে মোটামুটি থেমে গেল। আমি জেগে আছি, ছেলেপেলে গল্প টল্প করছি। ভোর 3টের সময়তে আমাদের গ্রামের ছেলে মাছ কিনতে যায় প্রতিদিন বহরমপুর। গরিব মানুষ, তারা মাছ ফাছ বিক্রি এটা করে নিয়ে এসে, এবং একটা অর্ডার ছিল আজকে আমাদের গ্রামে একটা নেমন্তন্ন আছে, একটা ভোজ আছে, সেই অর্ডারে মাছ আনতে গিয়েছিলো। সেই মাছটা সেই টাকাটা ধরে আবার সেম স্পটে আমাদের কেবলরামপুর বেরিয়ে যে মাঠটা পড়ছে সেম স্পটে আবার ওর কেড়ে নিয়েছে। আবার একটা ছেলে সে বাজার যাচ্ছিলো তার নিজের কোনো কাজের জন্য, তার কাছে একটা মোটা অঙ্কের টাকা ছিল, বিশু বলে নাম, পেঁয়াজ ব্যবসা করে, তার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ইমিডিয়েট আবার খবর পাচ্ছি আমাদের যে ঝাঁঝাতে ওখানে একজন ছেলে সে এসে ফোন করছে বিজয়দা আমার কাছ থেকে 6,000 টাকা কেড়ে নিল। আলটিমেট যখন এইসব ঘটছে আমি থানাটা রিপ্লে ফোন করলাম যে স্যার আপনাদের বলার পরেও একটা আমাদের কোনো নিশ্চয়তা নাই, রাস্তাঘাটে রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত ছিনতাই হচ্ছে, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। তো স্যার বললো ঠিক আছে স্যার দেখছি। তারপরে আমরা যখন আমি লোক পাঠালাম, যে মাগুরাতে ফোন করলাম, ফোন করে বললাম তোমরা ওই দিকটা ঘিরো, আমরা এইদিকে লোক পাঠাচ্ছি। আমি 8-10 লোক পাঠালাম এখান থেকে। পাঠানোর পরে সেই লোকগুলোকে ওভারটেক করে একদম মেশিন মানে শো করে তারা ছুটতে চলে আসছে আমার বাড়ির সামনে। আমি কিছু লোকজন ফিট করে এখান থেকে যখন তারা ধরি ডান দিকে এরা এই গলিতে ঢুকে যায়। গলিতে তখন রাস্তা না পেয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে মাঠের দিকে চলে যায়। এবার আমরা যখন আবার অ্যাটাক করতে যাই, যখন ধরতে যাই, যখন তারা ওখানে 3 রাউন্ড আর এই ফার্মের কাছে 5 রাউন্ড, মোট 8 রাউন্ড ওরা গুলি করে। গুলি করার পরে কিছুক্ষণ আগে আমি স্যাররা মোটামুটি সবাই এসছেন, উচ্চপদস্থ কর্মচারী যারা ছিলেন সকলেই এখানে এসছেন, ভালো সহায়তা করেছেন এবং ওনারা একটা আশ্বাস দিয়েছেন যে মানুষ না পাওয়া গেলে গাড়ি তো পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেলে তাদের পাওয়া যাবে। যে 24 ঘন্টার মধ্যে শিফটিং আর্মস পুলিশ না হলে আগামী দিনে এই রাস্তাতে মার্ডার হয়ে যাবে, মানুষকে মেরে দেবে। কিন্তু কিছু করা আজকেই তো আমরা মার্ডার হয়ে যেতে পারতাম। তারা ফায়ার করছে, মেশিন নিয়ে ডাইরেক্ট চলে আসছে, এত বড় স্পর্ধা তাদের এই রাস্তার মধ্যে হচ্ছে। আমি আবেদন করব প্রশাসনকে যে আমাদের গ্রামের স্বার্থে, জনসাধারণের স্বার্থে, ছেলে মেয়ে পড়াশোনার স্বার্থে যেন আগামীতে আমাদের জায়গা ঠিক করে, এইটুকু আমি কথা বলছি। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। জঙ্গলের ভেতর থেকে ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আক্রান্ত মাছ ব্যবসায়ী কি জানালেন শুনুন। আমি মাগুরা পানি দিয়েছিলাম ওই টিউবওয়েলের ধারে, দিয়ে তোমার ধরলো বহরমপুর মাছ আনতে, দিয়ে আমাকে ধরলো। কোথায় গেলে ধরলো? ওই টিউবওয়েলটা আছে মিডিল মাঠে, টিউবওয়েলের ধারে, হ্যাঁ মাঠে। দিয়ে আমাকে বললো কি দুটো মেশিন শুট করলো। আমি কি ব্যাপার বল না, তো আমি নিজে চাই বললাম টাকা নেবি কি? হ্যাঁ টাকা নেবো। আমি টাকা সঙ্গে সঙ্গে বের করে দিলাম, লাইট নিয়ে দিল। আমার 12,000 টাকা নিল। তারপরে আপনার ওই মোবাইলটা নিছে,
দেখলে তুই বাড়ি চলে যা, তোকে 1 ঘন্টা পর তুই বাড়ি যাবি। মাগুর কোনো পাথর। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা রিপোর্ট, দি রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।